বকেই চলেছি আমার কথাটা কিছুতেই তুই কানেই তুলছিস না। বাবা প্লিজ, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা তুই কেন বুঝতে পারছিস না? ওই বাঙাল ছোনাটাকেও তো আমরা যথেষ্ট অপমান করে করকে দিয়েছি, তাহলেও তুই পুজোর কদিন এই মুখ গোমড়া করে ঘরের মধ্যে বসে থাকবি? বাবা কথাটা সেটা নয়, অর্জুন তো আমার হাত থেকে মিষ্টিটা অ্যাকসেপ্ট নাই করতে পারতো বলো, কিন্তু ও নিল অথচ খেলো না। কি অপমানটাই না আমায় করলো বলো তো সবার সামনে। ছি। আরে তাতে কি হয়েছে? ওকেও তো আমরা অপমান করেছি সবার সামনে। ওর হাত থেকে খিচুড়ি না নিয়ে ওর খিচুড়ি দেওয়াটাকে রিফিউজ করে সবার সামনে ওকেও আমরা ছোট করে দিয়েছি। না বাবা, সে তুমি যাই বলো না কেন, আজ দুপুরে যা হয়েছে তারপর আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। ঠিক আছে, বেরোতে হবে না। পুজোর কদিন তুই ঘরেই থাক, জানলা দরজা বন্ধ করে রাখ যাতে ঢাকের আওয়াজও তোর কানে না আসে। তবে একটা কথা ভুলে যাস না, এতে কিন্তু অর্জুনই জিতে গেল। বাবা, তার মানে? কি মানে? মানে বুঝতে পারছো না? এই পুজোর আনন্দের কটা দিন তুমি যদি নিজেকে ঘরবন্দি করে রেখে দাও তাহলে তো অর্জুনের আরো মজা হবে। আরে এদিকে তাকা, ওদিকে তাকালে কিছু বুঝতে পারবি না। অর্জুন তো এটাই চাইছে যে তুই বোকার মতো মন খারাপ করে পুজোর কদিন বাড়িতে বস থাক, আর ও বেটার ছেলে প্যান্ডেলে হইচই করবে। বুঝতে পারছিস আমার কথাটা? বুঝতে পারছি বাবা, তুমি একদম ঠিক বলেছো। তাহলে কাজ কর, ওই মীরা চন্দনকে নিয়ে প্যান্ডেলে চলে যা। তুই যাচ্ছিস না বলো, ওরাও তো বাড়িতে বসে আছে, ওদের মন খারাপ হয়ে আছে পুজোর দিনে। একটু পরে সন্ধি পুজো শুরু হয়ে যাবে। বুঝিয়ে দে বাঙাল বেটাকে যে ঘটি বাড়ির মেয়েরা বোকার মতো মন খারাপ করে পুজোর দিনে বাড়িতে বসে থাকে না, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি থাকতে মীরা আর চন্দন মুখ গোমড়া করে বসে থাকবে না। আমরা সবাই মিলে প্যান্ডেলে যাব, হই হই করবো। সাবাস, এইরা ওরা আমার মেয়ে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মাই বাপ তো চলে এলো, কিন্তু কৃষ্ণা দেবী এখনো কেন আসছে না? এই কেন? আর কৃষ্ণা আসছে না বলে মীরা চন্দনটাও আসতে পারছে না। কিন্তু পাড়ার পুজো, আর কৃষ্ণাদি যদি অষ্টমীর সন্ধ্যেতে না থাকে তাহলে তোমার একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে না তাহলে ব্যাপারটা? এই পার্থ, কি একটা জিনিস তুই খেয়াল করেছিস? কি শালা। কি বলছিস তুই? না না, মানে আরে আমার শালা বাবু, এনার দাদা। আচ্ছা। এইদিকে কৃষ্ণা নেই, ওইদিকে শালা বাবু নেই, এদিকে শালা বাবু নেই, ওইদিকে কৃষ্ণা নেই, মানেটা কি? বললে তুমি? না মানে বলছি খবরদার, খবরদার আমার দাদার সম্বন্ধে একটা বাজে কথা বলবে তাহলে গড়ে দেবে। আরে বাবা, হতেও তো পারে যে আমার দাদা কোনো বাড়ির কাজে বেরিয়েছে, তাই হয়তো। মা, সারাদিন তোমার বাড়িতে টিকে দেখতে পাওয়া যাচ্ছে, সারাদিন তোমাকে পুজোর প্যান্ডেলে থাকতে হয়। কাকিমা, শুভ বিজয়। আপনার ভালোবাসা নেবে আমার পর মারবো। কি না, না আমি খাবো না। না, তোকে আমি মারছিও না। মা, ছাড় এখন সব। বলছো তুমি এখন এখানে এলে কেন? না না, মানে তুমি তো বলেছিলে পাড়া প্যান্ডেলে আসবে না। আমি না আসলে তো তোমার খুব ভালো হয় না? তুমি সারাদিন কাদের সাথে আড্ডা দিচ্ছ সেটা আমাকে দেখতে হবে না? আমি বলে দিচ্ছি চাঁদ, তুমি কিন্তু রাত্রে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, আর একটু যদি দেরি করেছো না আমি কিন্তু তোমাকে বাড়ি ঢুকতে দেবো না, আমি বলে দিলাম। ঠিক আছে মা। মনে থাকবে তো? হ্যাঁ আমি আসছি। হ্যাঁ। আপনারা তো নতুন নতুন প্রেম করছেন, কিন্তু আমি একটা কথা বলেছি, এক্ষুনি যে গেল না, ওটা একটা ডেঞ্জারাস মহিলা। এটা কে? আমার মা। মা, এটা মা আগেকার দিনে রাজাদের মতো দেখতে করছে, ডেঞ্জারাস। কিন্তু আমি না, এটা শাশুড়ি হতে পারে না। তো আমি ভাবলাম তুই আসবেই না, তোমার তো অনেক দেরি হচ্ছিল। কেন আসবো না চম্পা? কেন আসবো না আমি? কেউ যদি ভেবে থাকে যে আমি বাড়িতে মুখ গোমড়া করে বসে থাকবো তাহলে সে ভুল ভাবছে।
প্রদীপ জ্বালাবো? না না একদম না, যদি কোনো বিপদ আপদ ঘটে। বসো তোমরা, বসো। আর একটু দূরে, হ্যাঁ হ্যাঁ দূরে। कैसी है ये दूरी, कैसी मजबूरी, मैंने नजरों से तुझे छू लिया। वो कभी तेरी खुशबू, कभी तेरी बातें, बिन मांगे ये जहां पा लिया। কি সুন্দর লাগছে দেখতে আমার মহারানীকে। প্রদীপের আলোয় যেন আরো সুন্দর হয়ে গেছে ও। মহারানী, দেখি 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 দেখি, কি হচ্ছে দেখেন না। এই তো ফোসকা পড়ে যাবে, আপনি চলুন আমার সাথে, চলুন 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 চলুন। আরে হাতটা পোড়ালে কি করে? মা আমি জানি না, হঠাৎ করে লেগে গেল গো। একটু খেয়াল রাখতে পারতিস তো। আরে খুব জ্বালা করছিল তো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরঞ্চ এবার মোচাইকে ডাকি, যদি ডাক্তার ডাক্তার। না 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 না, দাঁড়ান। মিচমিচে এত টেনশন করে কোনো লাভ নেই। একটু জলের ধারায় হাতটা দিলে, তারপরে একটু পেস্ট লাগিয়ে দিলেই আর ফোসকাটা পড়বে না। চলুন 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 চলুন, আমি দেখি কি করা যায়। শুভ মনে হচ্ছে কৃষ্ণাকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছে। ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। মহারানী, তুমি ওই গায়ে পড়া ছেলেটাকে এইভাবে সহ্য করছো কি করে? ওর মতো একটা ছেলেকে এইভাবে টলারেট করাটা, না না, এটা তোমাকে ঠিক মানায় না। তাহলে কি তুমি ওই শুভকে
জ্বালাটা কমেছে এখন? হ্যাঁ মা, অনেকটা কমেছে। এত টেনশন করার কিচ্ছু নেই, ওষুধ লাগানো হয়েছে, ফোসকাটা আর পড়বে না। জান, কি হয়েছে রে মা? আমি তো ছিলাম না তখন, শুনলাম কি হয়েছে? না না বাবা, কিচ্ছু হয়নি। আসলে প্রদীপ জ্বালাতে গিয়ে আমি না একদম খেয়াল করিনি, হঠাৎ করে ছ্যাঁকা খেয়ে গেছি। ও দেখি দেখি হাতটা দেখি। আরে এরম ভুল করার আগুনের দিকে হাত দিস না বাবা। একটু নিজের খেয়াল রাখ। মা চলুন ওদিকে যাই। চল। হাতের জ্বালাটা একটু কমেছে? হ্যাঁ, থ্যাঙ্কস। আরে এতে থ্যাঙ্কস বলার কি আছে? এটা তো কিছুই করিনি। এখন একটা ছোট্ট কাজ করতে পারি যেটার জন্য আপনি ছোট্ট করে আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। কি কাজ? এই আপনার ভাই বোনকে ডেকে তারপরে চলুন না সবাই মিলে একটু আইসক্রিম খেতে যাওয়া যাক। পুজোর সময় সন্ধ্যাবেলায় সবাই মিলে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। আর তারপরে সদ্য সদ্য আপনার লেগেছে তো, তাই না? এই জ্বালার পরে ওই ঠান্ডা আইসক্রিম দারুণ লাগবে। না শুভবাবু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি আইসক্রিম খাই না, আর বাচ্চা দুটোরও খাওয়া বারণ। বুঝতেই তো পারছেন ঠান্ডা লাগার ধাত আছে ওদের। এই এই মাই বাপ, তুই হঠাৎ করে কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। বাড়িতে এরকম হঠাৎ করে পুজোর মণ্ডপ ছেড়ে চলে যাবে অর্জুন? মাধবী, আমার ভালো লাগছে না এখানে আর। মাই বাপ, তোকে না একটা কথা বলবো। বলছিলাম যে তুই না একবার কৃষ্ণাদেবের হাতের খোঁজটা নিলে পারতিস, জানিস তো। হঠাৎ করে এরকম ভাবে হাতের ছ্যাঁকা খেয়ে গেলেন, তাই বলছিলাম আর কি। না রে পিন্টু, আমার আর খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছিস না, মহারানীর খোঁজ নেওয়ার খেয়াল নেওয়ার এখন অনেক লোক আছে। আমার কোনো প্রয়োজন নেই এখানে। না না অর্জুন, তুমি ভুল করছো। কৃষ্ণা তো এটাও ভাবতে পারে যে অর্জুন একবার আমার হাতের খোঁজটা নিল না, আমার ব্যথা কেমন আছে জিজ্ঞেসও করলো না। না মাধবী, আমার মনে হয় না কৃষ্ণা সেটা চায়। ও তো ভালো আছে, দেখতে পাচ্ছ না? এমনকি ও আইসক্রিম খেতে যাওয়ার লোকও পেয়ে গেছে। আমার আর কোনো প্রয়োজন নেই। দাদা, এই ছেলেটাই সেই লজিক মেনে আমাদের ঘুড়ি কেটেছিল না? হ্যাঁ, শুনছি তো নাকি এই আবার ওই ডিভোর্সের কেসটাও নাকি। হ্যাঁ শুভ, ওই ডিভোর্সের কেসটা লড়ছে। দাদা, উকিল হয়ে ডিভোর্সের কেস লড়ছে, এটা এমন কিছু বড় কথা নয়। এই বেটা তো দেখতে পাচ্ছি এই সবাই থেকে একটা গেড়ে বসেছে। শুনেছিলাম নাকি ওই শঙ্খ প্রতিযোগিতার গেস্ট হয়ে এসেছিল, কিন্তু সেখান থেকে ওই খিচুড়ি কম্পিটিশন হয়ে সন্ধি পুজো হয়ে একেবারে কৃষ্ণার হাতে ছ্যাঁকা লেগেছে, তার ট্রিটমেন্ট এ করছে। না না দাদা, এই কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। মাগো কি মাগো? কি ভালো নাটকের কি আছে? কি পরিক্রমা ছেলে, ভালো ছেলে, চাইছি তাই করছো। মা। বন্ধু, কিছু মনে করো না। শালা পুরো ধরিবাজ। আরে শালা বাবু, তোমার দাদা পুরো ধরিবাজ। শি ইজ এ ধরিবাজ। এই তোমার মোটো বাজে কথা বলবে না। আমার দাদা মোটো ধরে পাচ্ছে, ও খুব ভালো ছেলে। তুমি ভুল বলছো। কিছু ভুল বলছে না। হ্যাঁ বিশাদা, চন্দিমাদি, তুমি তোমার এই আবোদা দাদাটার কিছু একটা করো। এই আবোদা নয়, হ্যাঁ, যে কোনোদিন কৃষ্ণাদি আর অর্জুনদার ঘুড়িটা খটাং করে কেটে দেবে।
ধুস, একদিকে আমি এইসব নিয়ে ভেবে মরছি, আর অন্যদিকে তো মহারানী দিব্যি আছে। ওর তো কোনো অসুবিধাই হচ্ছে না, আমাকে নিয়ে হয়তো হয়তো আর ভাবছেও না। তাহলে আমি কেন ওকে নিয়ে এত ভেবে যাচ্ছি? ও শুভর সাথে মিশছে, মিশুক না, আমার তো কিছু বলার নেই ওকে। ধুস, যা পারে করুক। তুই আবার এখানে কি করছিস? শোন না, তোর সাথে আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে। বলে ফেল। বলছি, কালকে তো ডাক বাজানোর কম্পিটিশন। এটা তোর গুরুত্বপূর্ণ বিষয়? না না, মানে আমি বলছি যে আমি শুনে নিয়েছি যে তুই খুব ভালো ঢাক বাজাতে পারিস, তাই বলছি যে কম্পিটিশনের জন্য তো রেডি হতে হবে। কিন্তু না, শুধু ঢাক বাজানোর কম্পিটিশনই কেন, কোনো কম্পিটিশনে আমি পার্টিসিপেট করব না, আমার ভাল লাগছে না। ছেড়ে দে আমায়, তোরা আনন্দ করবি কর, আমার এর মধ্যে জড়াস না। আরে আরে আরে, তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না পিন্টু, আমি বলছি তো আমার ভালো লাগছে না। কেন বারবার জোর করছিস বলতো? আর কিচ্ছু বলবি না, যা এখান থেকে, আমার ভালো লাগছে না। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে কথা? তা বলো শুনি। ওই শুভ বলে ছেলেটার হাব ভাব কথাবার্তা আমার মোটেই ভাল লাগছে না। মানে তোমার আবার কি চক্ষু শুল হলো শুনি? আরে সব ব্যাপারে ভীষণ বাড়াবাড়ি করছে। আরে কি মুশকিল, বাড়াবাড়িটা কোথায় দেখলে সেটা বলবে তো। কৃষ্ণের হাতটা পুড়তে এমন করছিল না, এবার আদিক্ষেতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ কথা কি বলছো বৌদি? মেয়েটা কষ্ট পেলো, ছেলেটা সেবা করলো, আর এটাকে তুমি আদিক্ষেতা বলছো? হ্যাঁ, কৃষ্ণ অনাথ নয়, তার বাড়ির লোকে আছে। সবচেয়ে বড় কথা, তার স্বামী আছে। থাক বৌদি, কৃষ্ণার স্বামীর কথা আর বলো না। মেয়েটা ছ্যাঁকা পেয়ে কষ্ট পেলো, হ্যাঁ, তার কোনো হুঁশ নেই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হুঁ, কপাল করে একটা বাঙাল জামাই জুটিয়েছে। এটা আপনি ভুল বললেন ময়না পিসি, আমাদের জামাই মোটেই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল না। ও কিছু করার আগেই তো শুভ কৃষ্ণাকে নিয়ে চলে গেল। ও আর কি করবে বলুন? কিরকম করছিল বলো দেখি বৌমা। যাই বলো বৌদি, ওই শুভ নামের ছেলেটাকে না আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর ব্যবহার, একেবারে খাঁটি ঘটি বোঝাই যায়। ও দাদা, দাদা গো, বলো না, ঠিক বলেছি না? আচ্ছা একটা কথা বলবে গিন্নি, ছ্যাঁকাটা ঠিক কাল লেগেছে তোমার না দিদি ভাই? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি ঠিক কথাই বলছি, আর সব থেকে বড় কথা কি জানো, ছ্যাঁকাটা আসল জায়গায় ঠিকভাবেই লেগেছে, মানে যেখানে লাগার দরকার ছিল। কি গো বলো বৌমা, ঠিক বলেছি না? হ্যাঁ বাবা, মানে আমিও লক্ষ্য করেছি ছ্যাঁকাটা ঠিক জায়গাতেই। বাবা, তোমরা যে কি বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, সময় হলেই বুঝবে, এখন শুধু খালি দেখে যাও। মহারানী! শুভবাবুকে দেখলে অর্জুন যেন কেমন একটা হয়ে যায়। আমি বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু কেন? শুভবাবু কি ওর সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছিলেন? না, সেরকম কিছু হয়েছে বলে তো মনে হয় না। আচ্ছা, অর্জুন কি তাহলে শুভবাবুর ব্যাপারে জেলাস ফিল করছে? কিন্তু কারণটা কি? আচ্ছা, আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? যা ইচ্ছে করুক, ওর ব্যাপারে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু না।